আমরা যে রাস্তাটা যদি একটা ডেলিভারি রুগী লইয়ে যাই, এই ডেলিভারি রাস্তাতে হবে, এই রাস্তার যে অবস্থা, রাস্তার জন্য খুবই সমস্যা। রাস্তাটা কাজ হইতো এবং আমাদের চলার খুব সমস্যা হয় এবং গাড়ি ঘোড়া চালাইতে খুবই কষ্ট হয় এদিকে রাস্তাটার জন্য। আমরা তো আমাদের মনে করি এদিকে আসতে গেলে আমাদের এলাকার মানুষেরা ওরা অনেক সময় বলে আসার জন্য, কিন্তু আমাদের সমস্যার কারণে আসতে পারি না। বাইরে যে রিক্সাগুলো আছে এগুলো ওইদিকে ওরা জানে না, কিন্তু কোনো সময় ওরা আসতে পারে না, মানে আসে ওরা রাগারাগি করা লাগে, মানে ওরা আসে না। এই ধরনের বিভিন্ন সমস্যা, রাস্তার জন্য তো অনেক সমস্যা হয়। তারা এই রাস্তা করে না, তাছাড়া সুবিধা করে আল্লাহ আপনারা করে দিই। একটা মেহমান যদি আইতো আমরা গেলাম চলায় না, না এই রাস্তা আমরা দেখলাম না। একটা মহিলা যদি চাই কোনো বেড়া একটা রিক্সা দেয় না, আজ চালিয়ে যায় একটা ডেলিভারি একটা রুগী লিয়ে যায়, সম্ভব না। এমন অবস্থা, আমরা এর থেকে আগে বর্তমানে ধরা ফেলা ধরে নিতাম, আমরা শান্তি আসতাম। পশ্চিম বড়াইলের বাসিন্দা। আমাদের এই রাস্তাটা দুইটা গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে, বড়াইল তেলুত্তা। এদিকে একটা মানুষ যদি অসুস্থ হয়, একটা রিক্সা বা একটা অটো দিয়ে আমরা নিতে পারি না। একটা প্রেগনেন্সি মহিলা যদি হয়, তারা নেওয়া কোনো মতোই সম্ভব হয় না, তারা থুল দেওয়ান লাগে। আর নাইলে আমরা এই আগের দিনের যে ফলুরমায় যে হইরা এই রুগীর আর হসপিটাল নিয়ে ভর্তিও করতো, এই ধরনের আমরা নেওয়ান লাগে। এখন হয়তো ফলু তো এখন নাই, যে কোনো একটা কিছু দিয়ে আমরা বানানি লাগে, বানাই দুইজনে হান্দ করে হসপিটাল নেওয়ান লাগে। এই অবস্থা হয়ে গেছে আমাদের রাস্তার। যারা একবার এই রাস্তা দিয়ে আসে, মানুষ বলে যে এইটা কোন প্রত্যন্ত অঞ্চল, অথচ সোনারুঘাট থানার মধ্যে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ গ্রাম এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা রাস্তা। কিন্তু আমরা দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করার পরেও অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসেন। এখানে স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, বড়াইল বালিকা মাদ্রাসা, এখানে দুইটা গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন আদৌ হয়নি। এই বড়াইল তেলুত্তার মানুষ এই রাস্তায় দেয়া দৈনিক হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু এত দেখা যায় এই মেইন রাস্তাটাই আমরার পরিপূর্ণ ঠিক না। কারণ আমরার এই অনেক এই নেতৃত্বর শূন্যতা দেখা দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের কোট মসজিদের ইমাম সাহেব আবু তাহের হুজুর, উনার নেতৃত্বে আমরা এলাকাবাসী একটা গণস্বাক্ষরে আমরা ইউনো মহোদয়ের কাছে একটা আবেদন করছি। এই আবেদনটা অনেকদিন বিলম্ব হয়ে গেছে। এই বিলম্ব হওয়াতে আমরা এলাকাবাসী বেদর্য হইয়া আমরা খুব ভোগান্তিত হইয়া আমরা এই আপনাদের মাধ্যমে ইউনো মহোদয়কে আমরা জানাইতাম চাই যে আপনি অতি শীঘ্রই এই রাস্তার ব্যাপারে আনুষ্ঠানিক আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে একটা প্রতিক্রিয়া জানাক, কিংবা আমাদের এলাকা মসজিদে উনি একদিন আসুক, আমরা দাবাত করি ওনারা আগামী শুক্রবার উনি আসুক, আসে দীক্ষা যাক আমাদের এই দুর্ভোগ। আমাদের এই সোনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইল এলাকার রাস্তা দীর্ঘদিন যাবৎ খুব বেহাল দশা। কোমলমতি শিক্ষার্থী, প্রায় 3টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এখানে স্কুলে আসা যাওয়া করে। অনেক সময় দেখা যায় তারা হুঁচট খাইয়া স্কুলে না যেয়ে বাড়ি ফিরে। অনেক সময় দেখা যায় হুঁচট খাইয়া ময়লার কারণে তারা স্কুলে যাইতে পারে না। বিশেষ করে বৃদ্ধরা, অনেক মুরব্বীরা এই পথে আসা যাওয়া করে। এটা পায়ে হাঁটার যোগ্য কোনো রাস্তা রয়েছে না। আর আমাদের বহুত নেতা নীতির পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা রাস্তার কোনো পরিবর্তন আমরা ছোটখাল থেকেও দেখছি না। এখানে যে দেখুন, কিছুদিন আগে এখানে ঢালাইয়ের কিছু কাম হয়েছে, আজকে ঢালাইটা শূন্যের মধ্যে ভাসমান, তার নিচে কোনো মাটি নাই, সাইডেতে কোনো বিট নাই। এইভাবে আমরা বহু বছর যাবৎ আমাদের এলাকায় বহু মানুষের বসবাস, প্রায় 2টা গ্রামের বসবাস এদিকে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। কিন্তু আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। আমরা ধৈর্যের বাদ ভেঙে যেতেছি। আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদেরকে যেন উনি অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ করে দেন।